ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস, জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, তাই সেও চেতন। জীব ও জড়া প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীবই কেবল চেতন, জড়া প্রকৃতি অচেতন। সেটি হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়, ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীবও পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, এবং জীব তা হতে পারে কোনো মতবাদে যদি বলে, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতার 13 অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত, এবং জীবের বাসনা অনুসারে তিনিই তাদের পরিচালিত করেন। মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এবং তার বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায়। কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তখন আর তাকে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না। এইভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম অনিত্য। পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়ই অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্য থেকে চেতনার উদ্ভব হয়, সেই কথা গীতায় স্বীকার করা হয়নি। জড়া প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত